হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি জানালো জিএম কাদের। অবশ্য বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। যাই বলা হোক, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের পরে শুধু জাতীয় পার্টি আছে। বাকি যারা স্বতন্ত্র তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত অথবা সরকারি আওয়ামী লীগের সদস্য। কাজে তাদের বিরোধী দল হিসেবে থাকার কোনো সুযোগ নেই। সেখানে আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি আমরা বিরোধী দল হওয়ার কথা। সোমবার দুপুর 3টায় রংপুর নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের এই কথা বলেন জিএম কাদের। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি বসবে, স্বতন্ত্র সংসদ সদস্যরাই স্বতন্ত্রই। আবায়দুল কাদেরই এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য আমরা স্বাভাবিক মনে করছি। এমন হওয়ারই কথা ছিল, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আমরা পাইনি। আওয়ামী লীগ থেকে যা বলা হয়েছে তার নিয়মের কথাই বলা হয়েছে। সংসদে বিরোধী দলের থাকা সব থেকে বেশি আসন যাদের, তারাই বিরোধী দল হওয়ার কথা। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গত সংসদেও আমরা বিরোধী দলে ভূমিকা পালন করেছি, জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা জনগণের পক্ষে কথা বলেছি, সরকারের সমালোচনা করেছি। যেখানে দরকার সরকারের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন প্রকার অনিয়ম, দলীয়করণ ইত্যাদি আমরা সংসদে বিভিন্ন সময় তুলে ধরেছি। যেসব আইন এসেছে তাতেও ভূমিকা রেখেছি। সরকারের সমালোচনা যেভাবে করা দরকার সেভাবে করছি। যেখানে পরিবর্তন করা দরকার সেগুলো তুলে ধরছি, সেই ভূমিকাগুলো আগামীতেও রাখবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেশের মানুষের সবচেয়ে বড় কষ্ট দ্রব্যমূল্যের অর্ধগতি উল্লেখ করে জিএম কাদের বলেন, লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের আয় কমছে, কারণ মুদ্রার মান কমছে। প্রতিদিন ডলারের পরিবর্তে আমাদের টাকা দুর্বল হচ্ছে। আবার অন্যদিকে মানুষের চাকরি হারাচ্ছে, নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। ফলে সার্বিকভাবে দেশের সাধারণ মানুষের অবস্থা ভালো নয়, আর্থিক অবস্থা ভালো নয়। তারা বলতে গেলে নাভিশ্বাস অবস্থায় আছে। দিন চালাতে তাদের খুব কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এর থেকে উত্তরণ মানুষ আশা করে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই ক্ষোভ প্রশমনের উপায় আমি দেখি না। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এই নির্বাচনের মাধ্যমে আসবে কিনা এখন পর্যন্ত আমরা এই নিশ্চিত হতে পারিনি। সামনের দিকে সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দ্রব্যমূল্যের অর্ধগতি রোধ করা, সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নতি করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে।